বরফির সাহেব ওনার সানুমরি মোবারকে আবু সাইদ আব্দুল্লাহ তামিমি শাফি এক ব্যক্তি বড় আলিম, সে ব্যক্তি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? সে ব্যক্তির বক্তব্য হচ্ছে, সে ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা অবস্থায় আরেকজন বন্ধু ছিল সে ব্যক্তির, ইবনু সাক্কা নাম। দুজনকে খুব বড় আলিম, তবে ইবনু সাক্কা অনেক ইলমু জাহের অনেক শিক্ষা করেছিল। সেই আবু সাইদ আব্দুল্লাহ বর্ণনা করতেছে, একদিন সে ব্যক্তির একটা অভ্যাস ছিল, ইবনু সাক্কা সহ সে জামানায় যারা আউলিয়া কেরাম ওনাদের সোহবত তারা ইখতিয়ার করত। একদিন সে ব্যক্তির বক্তব্য হচ্ছে, ইবনু সাক্কা আবু সাইদ আব্দুল্লাহ এবং গাউসুল আজম সাইদুল আউলিয়া বরপীর সাহেব ওনার সহ এক বুজুর্গ ব্যক্তির জিয়ারতে গেল। সে বুজুর্গ ছিলেন জামানার গাউস। উনি যেখানে ওনার খানকা শরীফে মানুষ গেলে অনেক সময় সাক্ষাৎ পেত, অনেক সময় পেত না, তিনি অদৃশ্য হয়ে যেতেন। সুবহানাল্লাহ। যখন সাক্ষাতে তারা যাচ্ছিল, ইবনু সাক্কা বলেছিল যে আমি এমন একটা প্রশ্ন করবো এই গাউস ওনাকে, তিনি আর জবাব দিতে পারবেন না। নাউজুবিল্লাহ। আর আবু সাইদ আব্দুল্লাহ সে বললো আমি এমন একটা প্রশ্ন করব, দেখি তিনি কি জবাব দেন। নাউজুবিল্লাহ। আর গাউসুল আজম সাইদুল আউলিয়া বরফির সাহেব তিনি বললেন অত্যন্ত বেয়াদবি, আমরা যে বুজুর্গ ব্যক্তির সোহবত ইখতিয়ার করবো, ওনাতে ফায়দা হাসিল করবো, ওনাকে প্রশ্ন করা বেয়াদবি, আমি কখনো প্রশ্ন করবো না। সুবহানাল্লাহ। সত্যি আবু সাইদ আব্দুল্লাহর বর্ণনা যে সেখানে যখন যে পৌঁছলো তখন সে গাউস তিনি সেখানে ছিলেন না, অদৃশ্য ছিলেন। কিছু তিনি জাহির হলেন। জাহির হয়ে তিনি প্রথমে অত্যন্ত অসন্তুষ্টি দৃষ্টিতে সে ইবনু সাক্কার দিকে বললেন, হে ইবনু সাক্কা, তুমি বলেছিলে আমাকে একটা প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না। নাউজুবিল্লাহ। তোমার প্রশ্ন হচ্ছে এটা আর জবাব এটা, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, আমি দেখতে পাচ্ছি তুমি কুফরির আগুনে প্রজ্বলিত হচ্ছ। নাউজুবিল্লাহ। এরপর সেই বুজুর্গ ব্যক্তি তিনি আবু সাইদ আব্দুল্লাহ দৃষ্টি করে বললেন, তুমি চরম বেয়াদবি করেছো, তুমি বলেছো এমন একটা প্রশ্ন করে আমি কি জবাব দিই তুমি সেটা দেখবে, তোমার প্রশ্ন হচ্ছে এটা, তোমার জবাব হচ্ছে এটা, তবে তুমি যে বেয়াদবি করছো এই জন্য তুমি মনে রেখো দুনিয়া তোমাকে পাকড়াও করে তুমি দুনিয়াদার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর গাউসুল আজম সাইদুল আউলিয়া হযরত বরপীর সাহেব তোমার দিকে দৃষ্টি করে তিনি বললেন অত্যন্ত সন্তুষ্টির সাথে, আপনার আদব শরাফত, যিনি খালিক, যিনি মালিক রহমান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনার জামানায় আপনি কুরসির মধ্যে বসে বলবেন আমার কদম আউলিয়া কেরাম ওনাদের গর্দানের উপর, আপনার এই কাউল মোবারকের পরে সমস্ত যত আউলিয়া কেরাম ওনারা সেটা সকলে মেনে নিবেন। সুবহানাল্লাহ। সে আবু সাইদ আব্দুল্লাহর বক্তব্য হচ্ছে পরবর্তী সময় গাউসুল আজম সাইদুল আউলিয়া বরপীর সাহেব উনি যে আদব রক্ষা তার জন্য উনি ওনার যথাযথ ওনার মাকামে তিনি পৌঁছেছেন। সুবহানাল্লাহ। আর ইবনু সাক্কা সে চরম বেয়াদবি করেছিল, সেই বুজুর্গ ব্যক্তি গাউস উনি যে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি তুমি কুফরির আগুনে প্রজ্বলিত হচ্ছ, সে ব্যক্তি পরবর্তী সময় অনেক লেখাপড়া করার কারণে অনেক বহাস সে করতো, কেউ তাকে পরাস্ত করতে পারত না, যার কারণে খলিফা তাকে ডেকে একটা চাকরি দেয়। তাকে শেষ পর্যন্ত কনস্টান্টিনোপলে পাঠানো হয়। সেখানে খ্রিস্টান শাসক ছিল, সেই ইবনু সাক্কা সেখানে যায়, তার আকল বুদ্ধি সমজ দুনিয়াবি ইলিম দেখে সে ব্যক্তি সন্তুষ্ট হয়। খ্রিস্টান শাসক তার সাথে থাকতে থাকে। একদিন সে খ্রিস্টান শাসকের একটা মেয়ে ছিল, সেটাকে দেখে ইবনু সাক্কার পছন্দ, সে প্রস্তাব দেয়, কিন্তু খ্রিস্টান ব্যক্তি বলল তোমার কাছে মেয়ে দেওয়া যাবে না, তুমি খ্রিস্টান না হওয়া পর্যন্ত। তখন ইবনু সাক্কা কিন্তু খ্রিস্টান হয়ে মোরতাদ হয়ে সে মেয়েটাকে বিয়ে করে। নাউজুবিল্লাহ। এবং সে অবস্থা তার ইন্তেকাল হয়। নাউজুবিল্লাহ। সেটাই সম্মানিত গাউস যিনি বুজুর্গ ব্যক্তি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি তুমি কুফরির আগুনে প্রজ্বলিত হচ্ছ। নাউজুবিল্লাহ। আর আবু সাইদ আব্দুল্লাহ সেও পড়াশোনা ভালোই করেছিল, যার কারণে সে জামানায় যে সুলতান ছিলেন তাকে পাঠিয়েছিলেন তাকে দামেস্কে ওয়াকফ সম্পত্তি দেখাশোনার জন্য। সেখানে যে সেই সম্পত্তির মোহে মোহগ্রস্ত হয়ে সে দুনিয়াদার হয়ে যায়। নাউজুবিল্লাহ। কাজী সোহবত ইখতিয়ার করতে হবে, তো সেখানে অবশ্যই আদব রক্ষা করতে হবে। বেয়াদব মাহরুম গাছ লুৎফের বেয়াদব কিন্তু সম্মানিত যিনি খালিক, যিনি মালিক রহমান সম্মানিত রহমান বলতে সে বঞ্চিত। নাউজুবিল্লাহ। যে আদবের সাথে সোহবত ইখতিয়ার করে তাহলে তার জন্য কামিয়াবি রয়েছে। যেটা আমরা বলে থাকি যে বায়াত গ্রহণ করতে হবে, সবক নিয়ে জিকির এবং সাথে সোহবত ইখতিয়ার করতে। সোহবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে কিন্তু ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে হবে। এখন যে যতটুকু আদবের সাথে সোহবত ইখতিয়ার করতে হবে সে ঠিক ততটুকু ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। আর এই ফয়েজ তাওজ্জুহ অনুযায়ী সে ইসলাহ হাসিল করবে। সুবহানাল্লাহ। ফয়েজ তাওজ্জুহ অনুযায়ী সে ইসলাহ হাসিল করবে। সোহবত ইখতিয়ার করার যে বিষয়টা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সোহবত ইখতিয়ার করা ব্যতীত কার পক্ষে কোনো কামিয়াবি হাসিল করা কখনোই সম্ভব নয়। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি সমস্ত হযরত ফেরেশতা আলাইহিস সালামদের উনি রাসূল হিসেবে মনোনীত হলেন।
সুবহানাল্লাহ। প্রথম কারণ হচ্ছে তিনি সৃষ্টির পরে একাধারা 10,000 বৎসর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাত এবং সালাম মোবারক পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বলা হয় যে সম্মানিত নবুয়ত মোবারক প্রকাশ হওয়ার পর, রিসালাত মোবারক প্রকাশ হওয়ার পর 23 বছর জিন্দেগি মোবারকে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি 24,000 বার সোহবত মোবারক ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ। এই সোহবত কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিষয়। বলা হয় সোহবতে সলে তুরা সলে গুনা তলে তুরা তলে গুনা। আল্লাহ ওনাদের সোহবতকে আল্লাহ করে দেয় আর বদতাসির তোমাকে গোমরা করে দেয়। নাউজুবিল্লাহ। কাজে সোহবতটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জন্য বলা হয় মির্জা মাজার জানার শহীদ রহমতুল্লাহ একজন বিশিষ্ট বুজুর্গ, তিনি হাফেজে মাদার যান। মির্জা মাজার জানার শহীদ রহমতুল্লাহ তিনি হাফেজে মাদার, ওনার মার রেহেম শরীফ তিনি 30 পার হাফেজ হয়ে জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তিনি পরবর্তী বড় আলিম হয়েছেন, তিনি ওলিয়ে মাদারজাত হাফেজে মাদারজাত বড় ওলি হয়েছেন, বড় আলিম হয়েছেন। হযরত নূর মোহাম্মদ বাদানী রহমাতুল্লাহ ওনার শায়েখ, ওনার কাছ থেকে তিনি খেলাফত লাভ করেছেন। সুবহানাল্লাহ। তিনি প্রতিদিন ওনার শায়েখ ওনার দরবার শরীফে যেতেন। একদিন উনি যখন ওনার দরবার শরীফে গেলেন খানকা শরীফে, তখন ওনার শায়েখ নূর মোহাম্মদ বাদানী রহমাতুল্লাহ বলতেছেন, মির্জা সাহেব আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। কি কারণ? তিনি আশ্চর্য, কারণ তিনি তো শরাব কখনো চোখেও দেখেননি, তাহলে শরাবের গন্ধ আসলো কোথা থেকে? তখন অনেক ফিকির করার পর তিনি বললেন, হে আমার শায়েখ, আমার মনে হচ্ছে আপনার দরবার শরীফে আমি যখন তাসসিমর আনতেছিলাম, রাস্তাতে হেঁটে আসতেছিলাম, বিপরীত পাশ দিয়ে একটা মাতাল শরাবখোর সে হেঁটে যাচ্ছিল, বাতাসটা তার শরীর থেকে আমার